চার দোকানে ফোন দিলে চলে আসবে, হোম ডেলিভারি চলে আসবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ মামা কোথায় আছেন? এই যে আমরা এই যে বাজারের মধ্যে, আমাদের 5টা চা লাগবে, একটু এসে চা খাওয়াই দিয়ে যান। তিনটা দেন। উনি চাটা হোম ডেলিভারি দেয়, ওনার চাটা অনেক মজা। আমরা যেখানে চা পাই না, ওনার ফোন দিলে সেখানে চলে আসেন। হ্যাঁ, উনি ঘুরে ঘুরে চা বিক্রি করেন। হ্যাঁ, যখন যার প্রয়োজন হয় সে ফোন দিলে উনি চলে আসেন। আমাদের চড়াঙাতে উনি একাই হোম ডেলিভারি দিয়ে থাকেন চা। যখন প্রয়োজন হয় যে কেউ ফোন দিলে উনি চলে আসেন। এই দোকানগুলোতে সব জায়গায় উনি হোম ডেলিভারি দেন। উনি ওনার ওই ছোট একটা দোকান নিয়ে চলে আসেন, ওইখানে ওনার একটা কলসের মধ্যে চাগুলো রাখছে, লেবু মশলার চা। হ্যাঁ, এরকম চা বিক্রি করতে দেখি নাই মানে। ওনার ব্যবসার ধরনটা অনেকটাই আলাদা। এরকম কাউকে দেখি নাই যে ফোন দিলে চা নিয়ে অন্তত চলে আসে, তাও গরম চা আমি পাবো সাথে সাথে। মামার চাটা খুব সুন্দর লাগে, যেহেতু আমার বড় বাজার দোকান আছে, আমি এনাকে ফোন দিলে পারি চলে আসে। শুধু আমি না, আমার মতো অনেক দোকানদার আছে, পাবলিক আছে, ফোন দিলে পারে মনে করেন চলে আসে। ওনার হচ্ছে ফোন দিলে পারে দেখা যাচ্ছে 2-5 মিনিট লাগে, বা কাছে যদি লাগে 5 থেকে 10 মিনিট লাগে। ব্যবসাটা ওনার ভালো, লোকও নীতিবান, চাটা অনেক সুস্বাদু, এর জন্য ওনার সেলটাও ভালো। উনি হচ্ছে সকালে 300 কাপ, বিকালে 300 কাপ সেল করে। এর উপরে সংসার নির্ভর ওনার। কয়লা এবং হচ্ছে হিটার চুলা, এনার পানিটাও অতি তাড়াতাড়ি গরম হয়। সাথে মশলা, কেতলি, লেবু, বিট লবণ, দারচিনি, বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা মশলা, যে যেরকম বলবে সেইভাবে চা দেবে সে। অনেকে দেখা যাচ্ছে বর্তমান আমরা চিনি কম খাই, হ্যাঁ, কেউ চিনি বেশি খায়, লেবু মশলা কম খায়, সেটা উনি দিতে পারবে। এই সিস্টেমটা আমি নিজে শিখেছি আজমির শরীফ। আজমির শরীফ আমি দীর্ঘ 11 বছর চা বিক্রি করেছি। আল্লাহর রহমতে আমি নিজেই কারিগর, আমার কোনো উস্তাদ নেই, কারিগর নেই। আমি একজনকে দেখেছি শুধু আমার থেকে অনেক বয়স্ক, সে চা বেচত কেতলিতে করে এইরকম ঘুরে। তা আমি দেখলাম আমি একটা জোয়ান মানুষ, আমিও তো কর্ম করতে পারি। সেই থেকে দেখা দেখিতে আমি নিজের থেকেই সবকিছু শিখেছি। কেতলি এখানে অত বড় কেতলি পাওয়া যায় না, কষ্ট হতো, এর জন্য গাড়ি বানানো, যেন আর কষ্টটা না হয়। গাড়িটা আমি নিজেই বানিয়েছি। আমি চিন্তা করেছি হাতে করে টেনে নিয়ে বেড়ানো খুব কষ্ট হবে, তার জন্য নিজের থেকে আমি এই গাড়িটা অর্ডার দিয়ে তৈরি করাই। যারা গাড়ি বানিয়েছে তারাও বলে আমি পারিনি, তারা 3 দিন সময় নিয়ে তাও পারিনি, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখিয়েছি, সেইভাবে ওরা বানিয়ে দিয়েছে। আমি এই চুয়াডাঙ্গা জেলায় বিক্রি করছি দীর্ঘ 15 মাস। মনে করেন সবজি আলা, মুরগি আলা, মাছ ব্যাপারী, মুদিখানার দোকান, রাস্তাঘাটে রিক্সা চালক, যে যেমন সব জায়গায় যে এখন চাই সেই সময় পাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দুবেলায় 400 কাপ বিক্রি করি। ট্রেনে এই কারণে ভরায় নিয়ে চা বেশি, এমন এই সিস্টেমে চা আর কেউ বেচে না। আর আমার চাটার যে স্বাদ আর কোনো জায়গায় পাওয়া যায় না, এটা আমি বলি না, গ্রাহকরা নিজেরাই বলে যে এরকম স্বাদ আর কোথাও হয় না। যখন মনে করেন এই চাটা আমি প্রথম বিক্রি করি, সবার মুখে যখন স্বাদ লাগছে, তখন বলে তোমার ফোন নাম্বার আছে? যে আমি বলি আছে। তখন আমার এই ফোন নাম্বার নিয়ে চা জন্য চা খায় আর স্বাদ বলে, আর নিজেরাই আসে, ফোন দিতেই থাকে, সকালে হোক সন্ধ্যে হোক, যে ভাই আমি অমুক জায়গায় আছি, আপনি আসেন চাটা খাবো। তা আমি বলি ভাই আমি তো আর ওই জায়গায় যেতে পারছি না, আমি অমুক ঠিকানায় আছি, আপনি আসতে পারেন। সবাই আসে, সবাই খায়। আমার সাথে লেবু আছে, মশলা আছে এবং কয়লা আছে আর গিলাস আছে। কয়লাটা এটা গরম রাখার জন্য, নাই তো গরম থাকবে না। এটা তো আর দোকান না যে যেকোনো এক জায়গায় বসে গরম করতে হবে। এই হাডু আমি যেরকম ওই গরম হতেই থাকি। যারা মনে করেন চার দোকানে চা লাগিয়ে, চার দোকান লাগিয়ে চা বেছে, তেনাদের থেকে আল্লাহর রহমতে আমি আরো সৌন্দর্য আর ভালোভাবে বিক্রি হয়, সবার আগ্রহ আছে। উনি ওই যে চা নিয়ে আসে কেতলিতে না, খড়াই করে নিয়ে আসে, কিন্তু চাটা খুব দারুণ। সাধারণত দেখছি যে এমনি চায়ের দোকানে চা বিক্রি করে, কিন্তু এরকম দেখিনি।